নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গত 18 এপ্রিল কাঞ্চন মণ্ডল, সিরাজুল ইসলাম, মুকুলেশ রহমান সহ অন্যান্যরা মিশনে গিয়েছিলেন মিশন ডিরেক্টরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। এই আলোচনার প্রথম পর্ব আপনারা শুনেছেন আগের ভিডিওতে, এখন শোনাবো দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব। এই পর্বে রয়েছে এমএসকে ইনচার্জের 1000 টাকার কথা এবং 60 থেকে 65-তে ফেরা সহ কোর্ট কেস, ডিএলএড এনসি এবং 60 নিয়ে যারা রয়েছেন তাদের টেট পাস করার সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা। তো সেই আলোচনায় কি উঠে এসেছে আপনারা কাঞ্চনবাবুর মুখে এখন শুনে নিন। তো 3 নাম্বার হচ্ছে যে মুখ্য সম্প্রসারক যারাকে উন্নীত করালো ডিএলএড এর পরে, সেটা নিয়ে আলোচনা করলাম। সঙ্গে সঙ্গে জানতে চাইলেন, ফাইল আসেনি, কিন্তু আমাদের মনে হয়েছে এর ভেতরে কোনো অন্তর্নিহিত কারণ আছে। কারণ সেই কথাটা যেমন কিছু কিছু জানেন, ব্যক্তিগতভাবে আপনি জানেন, যদি মুকুলেশদের সাথে কথা বলেন বা সিরাজের সাথে কথা বলেন, আপনি বলেছেন যে এমনও সময় আসতে পারে যে কিছু কিছু নিয়ে অডিট কিন্তু মিশন ডিরেক্টরকে অডিট ফেস করতে হতে পারে। এটা কেন করেছেন, এটা করেছেন, আমি বলবো না, বললে অনেকেরই মানে কি বলবো, কাল খেতে পারি, বিরোধ করতে পারেন। হ্যাঁ, অনেক সময় সত্যি কথা খুব তিতা হয়। তো অবশ্যই আমরা অনেক সত্যিটা শুনতে চাই না ঠিকঠাক। তো এইটা ব্যাপার। আর একটা কথা, 60 অপশনকারীদের জন্য আর একটা কথা বলবো, যেটা আজকে এক ম্যাডাম এসেছিলেন, সেটা আপনার জেলারই লোক, সেটা আজকে আমরা ফেস করলাম এবং ক্লিয়ার করলাম। যে 10% রিজার্ভেশন আছে, সেই রিজার্ভেশন কিন্তু আমাদের টিচারদেরকেও, মানে এই যে প্যারা টিচারদের সুবিধা পাওয়ার জন্য অর্ডার না বেরোলেও সেটা মনে হচ্ছে দিচ্ছে, কারণ সে প্রাইমারিতে কল পেয়েছিল, পেয়েছে, এখনো তার ইন্টারভিউ হয়নি। হ্যাঁ, কিন্তু তার আটকাচ্ছে এনসি, ডিএলএড সার্টিফিকেট এনসি আছে বলে। আচ্ছা, এটা আমরা লড়াই করলাম যে প্রাইমারি বোর্ডের তো অর্ডার ছিল, গ্রাজুয়েশন থাকলে এটা তো লাগবে না, তাহলে কেন বলছে হ্যাঁ এটা তো ঠিক। দিয়ে সেটা আমাদের অর্ডারটা যেটা আছে সেটা মিশন বলেছেন, আপনি মিশনের আন্ডারে চাকরি করলে, মানে আমরা যে এমএসকে চাকরি করলে ওটা গ্র্যান্টেড। আচ্ছা, তাহলে ওটা আরেকটা লড়াইয়ের জায়গা, যে এনসি বলতে এনসি থাকলেও গ্রান্টেড হবে, সেটা মানে এমএসকে বা এর ক্ষেত্রে হবে না, তার জন্য তো অর্ডার আছে, আপনার কাছেও আছে ওই অর্ডার, সম্ভবত 20 12 মাস কি 10 মাস অর্ডার হয়েছিল। কিন্তু ওখানে প্রাইমারি বোর্ড আটকেছে। কিন্তু প্রাইমারি বোর্ড যখন ডিএলএড এর আপনার বিজ্ঞপ্তি জারি করে, বা তার যারা চাকরি করে তাদের ক্ষেত্রে তো অনেকেই আছে যাদের গ্রাজুয়েশন আছে, তাদের মানে এইচএসএ 50% নেই। কারণ এটা তাদের অর্ডার, যদি কারো গ্রাজুয়েশনে 50% গ্রাজুয়েশন থাকে তাহলে তার এইচএসএ 50% করতে হবে না। তার ক্ষেত্রে এটা আছে, না হলে কিনা এটা হবে না। দরকার হলে তাকে বলেছে হাইকোর্টে যাবেন, আইন কথা বলবে, কারণ আপনার বিজ্ঞপ্তিতে আছে, আমরা দেখালাম সবকিছু, না বলছে হ্যাঁ এটা তো কথা, তাহলে আপনি কেন মানবেন না? আপনি যদি প্যারা টিচারের সুবিধা দেন, তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্যারা টিচারের সুবিধাগুলো মনে হয় পাওয়া যাচ্ছে। আচ্ছা, কারণ তার একটাই হচ্ছে 3 লাখ ধরুন, আর এইটা দেখে ভাবলাম যে এই ব্যাপারটা আছে, না হলে সে কল পায় কি করে, কারণ তার বয়স তো যথেষ্ট হয়েছে, সে মানে কেঁদে যাচ্ছে। ব্যাপারটা আপনি বলুন না, প্রাইমারিতে কল পেয়ে যদি সে মানে ওটার জন্য আটকে যায়, তা সে তো অপরাধী নয়। অবশ্যই। তো এই ব্যাপারগুলো মানে মনে হয় একটা ডামাডোল অবস্থা আমাদের, মানে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে, আমি সরকারের সমালোচনা করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময় হচ্ছে সরকারের ভাবার যে স্কুলগুলো বাঁচানোর জন্য রিক্রুটমেন্ট করার দরকার। অবশ্যই। আপনার আবার যে ব্যাপারগুলো আছে, যে এরা কিভাবে টিকে থাকতে পারবে সেটা একটু দেখার দরকার। তো আমরা অদূর ভবিষ্যতে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার যথেষ্ট চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে পেরে উঠছি না। আজকে গিয়েই মানে মুকুলেশ দা বা সিরাজুল বা হাকিম দা, আমরা ছিলাম তো, রোজা মাস চলছে, এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে তারা কিন্তু হাঁপিয়ে উঠছে। হ্যাঁ, অবশ্যই। আবারও জানাই যে মিশন থেকে একটা ফাইল করে, যাতে একটা অপশনের
যারা ইচ্ছুক তাদের জন্য কেসে যেতে না হয়, তারা যাতে তাদের ইয়েতে ফিরে আসতে পারে। যে ভালো মনে করবে, যার এজ কম আছে সে থাকবে, বা যার মনে হবে না সে ফিরে আসবে। সেরকম একটা মানে মানিয়ে একটা ফাইল রেডি করাতে পেরেছি আমরা। যাক, এটা একটা পজিটিভ দিক। হ্যাঁ, এরপরে দেখা যাক অর্ডার হয় কিনা। অর্ডার যতক্ষণ না আছে কোনো কিছুর ভ্যালু নেই। এটা যেন সব শেষ কথা। হ্যাঁ, না চলে বিশ্বাস নেই, এটা তো এবং আমাদের রয়েছে। সব থেকে বড় দাবি যেটা থাকবে, ইপিএফটা বের করানো। ফাইল রেডি হয়ে রয়েছে, কেন বেরাচ্ছে না? হ্যাঁ, সেটা আমাদের পরবর্তীকালে আমরা এডুকেশনে গিয়ে আমরা 100% চেষ্টা করব। কারণ আমরা তো সেই 12ই ডিসেম্বর 2018 থেকে এডুকেশন ডিপার্টমেন্টে বসছি, প্রত্যেকটা মিটিং এ বসছি, প্রত্যেকটা কথা জানি, এবং এখনো মনীশবাবু এখনো আছেন ওই একই পদে, শিক্ষা সচিব বোধ হয়। তাহলে উনি তো একই জায়গায় আছেন, তার সাক্ষাতেই সমস্ত কিছু আলোচনা হয়েছিল। এবার তাহলে সেটা যাতে উনি সেই ভাবনাটা ভাবেন, সেটা আমরা চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমি এই বিষয়ে একটা প্রশ্ন করি যে সমস্ত শিক্ষক ধরুন যাদের বয়স শেষ হতে চলেছে, 60 অপশন গ্রহণকারী, তো তারা তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে তারা এই মুহূর্তেই কোর্টে চলে যাবে নাকি কিছুদিন অপেক্ষা করতে বলবেন? কি বলবেন তাদের? এইটা দেখুন, ওই সিদ্ধান্তটা নিজেকে নিতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি। আমরা আমাদের সাংগঠনিক ভাবে আবেদন করেছি, ফাইল রেডি হয়েছে। জানেন তো সরকারি ফাইল কিভাবে ছুটাদৌড়া করে? অবশ্যই। হ্যাঁ, এখানে তো আপনি বলতে পারি, কিন্তু কাজ করবে তারা কতটা ইচ্ছা নিয়ে করবে তার উপরে নির্ভর করে সব কিছু। তারা কোর্টে যাবে কি যাবে না সেটাও তাদের নিজেদের ব্যাপার। হ্যাঁ, না মানে ডিপার্টমেন্ট কিভাবে ফাইলটাকে মানে অ্যাপ্রুভ করবে না গুরুত্ব দেয়, সেটা তাদের ব্যাপার। এবং সেই সমস্ত শিক্ষকদের কাছে অনুরোধ করব, তারা ভাবনা চিন্তা করে ডিসিশনটা তারা নিজে নেবেন। কারণ বলাটা একটু যেন কেমন হয়ে যায়, কারণ 3টা বছর যেভাবে হিমশিম খাচ্ছি, এই ভাবনা চিন্তা, কারণ কে ছিল না সে আলোচনায়? শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, আপনার ওএসডি, এসপিডি এবং আপ্ত সহায়ক। এডুকেশন ডিপার্টমেন্টের সব থেকে বড় 5টা জায়গা ওখানে ছিল। তাদের কথাতে সমস্ত কিছু 29শে জুলাই ঘোষণা হয়েছিল 2019। 22-এ 3 বছর হতে গেল প্রায়। 3 মাস পরে 3 বছর পূর্ণ হবে। হ্যাঁ, 3 মাস হলে 3 বছর। তো যাই হোক, আজকের এক কথায় বলি যে আজকের আলোচনা আপনাদের ফলপ্রসূ। হ্যাঁ, মানে আমরা ভাবাতে পেরেছি। হ্যাঁ, এইবার ওনারাও ভাবছিলেন ব্যাপারটা এবং আমরা ভাবাতে পেরেছি। এবং অর্ডার কবে হবে সেই বিষয়ে তো দপ্তরের ব্যাপার। দপ্তর কি করবে, কবে অর্ডার করবে, এটা নিয়ে বা যে ফাইল সেটাকে অ্যাপ্রুভ করবে কিনা। এটা মানে সে যদি তার যা যা দেওয়ার কথা সেটা যদি রেডি করে ফেলেছে, মানে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে দেবে কিনা বা কিভাবে দেবে, দেরি হবে কিনা। যদিও আমরা ঈদের পরে মানে যতটা বেশি দরবার করা যায় করব ওখানে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। করে